দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বিতর্ক ছড়াতে দিল না চিটাগং কিংস। সময় সংবাদে খবর প্রচারের পর বিনুরা ফার্নান্দোর 50% অর্থ পরিশোধ। পেমেন্ট ইস্যুতে অনিয়মের প্রশ্নে দায়সারা জবাব দুর্বার রাজশাহীর। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় স্বপ্ন টাইগারদের। বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টায় স্পিনার নাসুম আহমেদ কাজ করছেন ব্যাটিংয়ে উন্নতিতেও। মার্চ ফিফা উইন্ডোতে হামজাকে দ্রুত বাংলাদেশ দলের ক্যাম্পে আনতে বাফুফের দৌড়ঝাঁপ। ইপিএল তারকার জন্য আলাদা চিকিৎসক ও ফিজিও সুবিধা নিশ্চিতের পরিকল্পনা। এবং চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের আশা টিকিয়ে রাখতে রাতে মাঠে নামছে রিয়াল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সালজবুর্গ। ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ ডক্টর ইউনুসের। বিতর্ক ডালপালা ছড়ানোর আগেই বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক ইস্যু সমাধান করল চিটাগং কিংস। প্রতিশ্রুত অর্থ না পেয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান এই লঙ্কান পেসার, যার কারণে তাকে স্কোয়াডেও রাখা হয়নি। তবে সময় সংবাদে খবর প্রচার হলে ম্যাচের পরই বিনুরাকে প্রতিশ্রুত অর্থ পরিশোধ করে চিটাগং কিংস কর্তৃপক্ষ। লঙ্কান ক্রিকেটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওভারঅল আমাদের পেমেন্ট একদম যে ফরেন প্লেয়ার বলেন লোকাল প্লেয়ার বলেন ওভারঅল পেমেন্ট হয়েছে অন্য টিমের মতন আমাদের যথেষ্ট ভালো পেমেন্ট করা হয়েছে। কেউ দেখা যায় যে 70%ও পেয়ে গেছে, কেউ আবার 50% পাইছে, কেউ আবার একটু কমও পাইছে, 40-45%ও পাইছে। ওভারঅল বাট ম্যাক্সিমাম 50% কভার করে ফেলছি আমরা। দিনভর বিতর্ক। বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগং কিংস। প্রতিশ্রুত 50% বুঝে পাননি লঙ্কান ক্রিকেটার। নিজেই জানান সময় সংবাদকে বিপিএল এর বাকি অংশে আর না খেলে দেশে ফিরে যাবেন। ভবিষ্যতেও এই ফ্র্যাঞ্চাইজি আসরে অংশ নেবেন না এমন ক্ষোভও প্রকাশ করেন। মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে আসরের অন্যতম কম খরচে বোলারকে ছাড়াই একাদশ সাজাতে হয় টিম ম্যানেজমেন্টকে, যদিও তা অস্বীকার করেন টিম ম্যানেজার। এরকম কোনো কিছু না, আসলে আমাদের নতুন প্লেয়ার আসছে তালাত হোসেন তালাত, আমরা ওইখানেও রিকোয়েস্টটা করছি, কারণ আমাদের আজকে ব্যাটিং কম্বিনেশনটা আমরা বেশি রাখছিলাম। ও যেহেতু অলরাউন্ডার, সেখানে আমাদের টিমের কম্বিনেশনের জন্যই ওকে আমরা বাইরে রাখছি ম্যাচটা, এছাড়া এমন কোনো কিছু নিউজ নেই। বিনুরার এমন দাবির পর থেকেই বিতর্ক তৈরি হয় চিটাগং কিংসকে ঘিরে। বেশ হাক ডাক দিয়ে এবারের বিপিএল এ অংশ নিয়েছে কিংস। কোচ হিসেবে অস্ট্রেলিয়ান সাবেক পেসার শন টেইট, মেন্টর হিসেবে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিকে এনেছে তারা। সাড়া ফেলেছে প্রথমবারের মতো কোনো বিপিএল টিম হিসেবে অফিসিয়াল হোস্ট এনেও। স্কোয়াডেও রয়েছে ভালো ক্রিকেটার। সব মিলিয়ে এবারের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস। অথচ তারাই কিনা বিদেশি ক্রিকেটারের অর্থ নিয়ে টালবাহানা করছে। অবশ্য এমন নেতিবাচক খবরের শিরোনামে বেশিক্ষণ থাকতে চায়নি তারা। দ্রুতই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। বিকেলের পরই তার প্রতিশ্রুত 50% অর্থাৎ $15,000 অর্থ পরিশোধ করা হয়। তারপরও শ্রীলঙ্কায় ফিরছেন বিনুরা, যদিও সেটা পারিবারিক কারণে। 26 জানুয়ারি আবারও বাংলাদেশে ফেরার কথা রয়েছে এই লঙ্কান পেসারের। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়েছেন, অথচ কবে কত শতাংশ পেমেন্ট করতে হবে সে সম্পর্কে কোনো ধারণা নেই। আবার বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট নিয়েও পাওয়া গেল দুই ধরনের তথ্য। চলতি বিপিএলে এক দুর্বার রাজশাহীর বদনামের যেন শেষ নেই। হোটেল বিল বকেয়া, ক্রিকেটারদের চেক বাউন্স, অনুশীলন বয়কট, বিসিবিতে নালিশ, আছে মানহীন দেশি বিদেশি ক্রিকেটার দলে ফেরানোর অভিযোগও। এসব ইস্যুতে অবশ্য নিজের অনভিজ্ঞতাকে বড় করে দেখালেন ফ্র্যাঞ্চাইজির ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। চলতি বিপিএল এর যতখানি আঁচ মাঠের ক্রিকেটে নয়, বরং ঢের বেশি টিম হোটেলে। অন্তত চট্টগ্রামে ঢাকা থেকে বিপিএল কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের ব্যস্ত রেখেছে এক রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। একটা ইস্যু শেষ হতে না হতেই সামনে আসে আরেকটা। এর আগের আসরে বদনাম থাকলেও এবারই প্রথম বিপিএল সাক্ষী হয়েছে দেনা পাওনা ইস্যুতে অনুশীলন বর্জনের মতো ঘটনার। ক্রিকেটারদের চেক বাউন্সও শিরোনাম হয়েছে খবরের। এতদিন মুখে তালা থাকলেও এসব ইস্যুতে সময় সংবাদের মুখোমুখি হয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর। অজুহাত হিসেবে দাঁড় করালেন নিজের অনভিজ্ঞতাকে। প্রথমেই আপনাদের সবার কাছে আমি অ্যাপোলজি চাই
যে অ্যাকচুয়ালি আমরা তো একদম ব্র্যান্ড নিউ, আমরা জানি না কবে পেমেন্ট দিতে হবে, কবে কোনটা অ্যাড্রেস করতে হবে, কি করতে হবে, এটাও কিন্তু আমাদের অজানা। হ্যাঁ, এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদের অনভিজ্ঞতার জন্য, কিন্তু সেটাকে আমরা অ্যাড্রেস করে ফেলেছি। অবস্থাটা এমন, লঙ্কান লাহিরুজ্জামারা কোন টাকা না পেয়ে শেষ পর্যন্ত নালিশ করেছেন বিসিবিতে। আবার দেশে মৃত্যুঞ্জয় এখনো বুঝে পাননি কোনো অর্থ। এই দুই ইস্যুতে কি জবাব আছে রাজশাহী কর্তৃপক্ষের? সামারকুন আমাদের সাথে রাজি হয়ে বলেছিল ওর পেমেন্টটা আমরা এই সবার সাথে যে 50% চায়, ও সেই 50%টা ও চাচ্ছিল। তা আমি কিন্তু ওকে ডেটই দিয়েছিলাম যে ঠিক আছে, একবারে তোমাকে এই সেগমেন্ট শেষ হওয়ার সাথে সাথে তোমাকে সবার সাথে তোমাকে পেমেন্টটা দিব। মৃত্যুঞ্জয় এসছে আমাদের এখানে অনেক পরে, 16 তারিখে যখন ওর পেমেন্ট করার প্রসঙ্গ আসলো, তখন আমার টিম কোঅর্ডিনেটর অ্যাকচুয়ালি ওর এগ্রিমেন্টই পেল না। তখন আমরা এটা সলভ করার জন্য মৃত্যুঞ্জয় ডেকে আমি নিজেই অ্যাড্রেস করেছি ওকে যে বাবা ঠিক আছে, তোমার এগ্রিমেন্টটা যেটা ও চায় কথা বলে ওটা ফিক্স আপ করে ওকে ওই সবার সাথে 50% যখন পাবে সবাই ও একসাথে ওকে দিয়ে দিব। মানহীন অপরিচিত বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে সমালোচনা চারিদিকে। আবার শুরুর দিকে এমন অনেককেই দেখানো হয়েছে স্কোয়াডে যাদের কেউই শেষ পর্যন্ত খেলতে আসেননি বিপিএল। পিএল 10PL সহ বিভিন্ন টুর্নামেন্টগুলো এখানে সব ভালো ছেলেগুলা এঙ্গেজড হয়ে গেল। আমরা এরকম ইস্যু হয়েছে আমাদের 3-4 জনের আমরা এনওসি নিয়েছিলাম, বাট আমরা আর আনতে পারিনি ওদেরকে, এই জন্য একটু গ্যাপ আমাদের হয়েছে। ফর্মে থাকা বিজয়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের দাবি সবার সম্মতিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সব মিলিয়ে তাই বলাই যায় রাজশাহীর অস্বস্তি হয়তো শেষ হয়েও হচ্ছে না শেষ সহসাই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্স আর দুর্বার রাজশাহী। আগেই শীর্ষ 4 নিশ্চিত করা রাইডার্স শিবির এই ম্যাচে বাজিয়ে দেখতে পারে সাইড বেঞ্চের শক্তি। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে পারেন ওপেনার সৌম্য সরকার। অন্যদিকে দেনা পাওনা ইস্যুতে টালমাটাল রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের কাছে এ ম্যাচ টুর্নামেন্টে টিকে থাকার। জোহরামে চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাজশাহী দ্বৈরথ শুরু দুপুর 1টায়। বুধবার চট্টলার আকাশে মেঘ ছিল না মোটেও, তবে রাজশাহীর অনুশীলনে যেন গুমোট আবহ। বিসিবি সভাপতির আশ্বাস আর সবকিছুর পরেও পেশাদারিত্বের খাতিরে হয়তো ম্যাচ খেলছেন ক্রিকেটাররা, কিন্তু বিষণ্ণতা টের পাওয়া গেল স্পষ্ট। রাজশাহীর মালিকপক্ষ কথা দিয়েছিল চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই বুঝে দেওয়া হবে বাকি 25%, অর্থাৎ মোট 50% পেমেন্ট। শেষ পর্যন্ত তা পাওয়া যাবে কিনা সেই শঙ্কা তো আছেই। তার উপর প্রতিপক্ষ যখন টুর্নামেন্টের আনবিটেন রংপুর, সব মিলিয়ে এই দুর্বার রাজশাহীর কাছে তাই হয়তো খুব একটা বেশি প্রত্যাশা নাই। তবে টি-20 ক্রিকেট বলে কথা, সমীকরণের মার প্যাচে এখনো আসরে বেশ ভালোভাবেই টিকে আছে পদ্মাপাড়ের রাজশাহী। মাঠের বাইরের প্রভাব দূরে ঠেলে তাই 22 গজে যতটা সম্ভব মনোযোগ দিতে চান ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেন্টালি একটু ডিস্টার্ব করে, বা সবসময় এই জিনিসগুলো মাঠের বাইরের বিষয়গুলো মাঠের ভিতরে প্রভাব ফেলে। বাট এখন আমাদের হাতে 3টা ম্যাচ আছে, তো 2টা ম্যাচ আমাদেরকে মিনিমাম জিততে হবে, 3টা ম্যাচই জিততে হবে বেসিক্যালি। আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে যে কোনো টিমের বিপক্ষেই জেতা সম্ভব। বিজয় ভাইয়ের কথা বলবো, রাব্বি ভাইয়ের কথা বলবো, তারা প্রত্যেকেই যে ভালো খেলছে আমার মনে হয় যে এটা ভালো সাইন। আমার মনে হয় যে তারা তাসকিন ভাই যেভাবে খেলছে, উনি যদি এইভাবে ফিট থেকে যদি এই রিদমে বোলিং করতে পারে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো হবে। ভিন্ন সমীকরণ রংপুরের। প্রথম দল হিসেবে তাদের নিশ্চিত হয়েছে শীর্ষ 4। কোয়ালিফায়ারের পথেও বেশ ভালোভাবেই আছে রাইডার্স। এ ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যেতে পারে তাও। রংপুরের সাইড বেঞ্চের একাধিক ক্রিকেটারের এখনো খেলাই হয়নি চলতি বিপিএলে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলে তাই কোচ বাজিয়ে দেখতে পারেন সেই শক্তি। সৌম্য ফিরতে পারেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে। 8 ম্যাচে 8 জয়। কোনো ফ্র্যাঞ্চাইজি যখন ঠিক পথে থাকে তখনই এমনটা হতে পারে। তবে সন্তুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে প্লে অফ পর্বে। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। 23 আর 26 বিপিএল এর অদ্ভুত সূচিতে 2 দিনের ব্যবধানে 2বার মুখোমুখি হবে রাজশাহী আর রংপুর, যেখানে রাইডার্সদের জন্য আলাদা অনুপ্রেরণা, মাঠের পেশাদারিত্ব আর গ্যালারিতে অকুণ্ঠ সমর্থন। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। শুধু ইকোনমিক্যালি নন, জাতীয় দলের উইকেট টেকার বোলার হতে চান স্পিনার নাসুম আহমেদ। পারফর্ম করেই টিকে থাকতে চান স্কোয়াডে। ব্যাটিং নিয়েও আলাদা কাজ করছেন নাসুম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুলনামূলক তরুণ দল হওয়ায় টাইগারদের নিয়ে আশাবাদী এই স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট।
টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের বহরে একমাত্র জেনুইন স্পিনার। 18 ওয়ানডেতে মোটে 16 উইকেট। কি ভাবছেন রঙিন পোশাকের ক্যারিয়ার ম্লান নাসুমের? বাস্তবতা, নাসুম যতটা উইকেট টেকার তার চাইতেও বেশি ইকোনমিক্যাল। ওয়ানডেতে তার ইকোনমি 4.5-এর নিচে। বর্তমান স্কোয়াডের যে কীর্তি নেই আর কারো। তবে সময় বদলেছেন সিলেটের নাসুমও। শুধু প্রতিপক্ষের ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি নয়, তুলে নিতে চান উইকেটও। ভ্যারিয়েশন যোগ করেছেন নিজ বোলিংয়ে। রান চেক দিয়ে বল করতে পারি, বাট এই মুহূর্তে এখন আর ওইটা নিয়ে চিন্তা করি না। এখন দিন শেষে উইকেটটাই বেশি জরুরি আর কি। যখনই খেলার সুযোগ আসবে আমার পারফর্ম করতে হবে এবং পারফর্ম করেই আমাকে ওইখানে টিকে থাকতে হবে। তো আমি আমার পারফর্ম করেই খেলবো, আমি কোনো চাপ নিতে পছন্দ করি না। প্ল্যান যেটা বললেন ওইটা আমার নিজের মধ্যেই সেট করা থাকে, আমি ওইটা কখনো প্রকাশ করি না। ওয়ানডেতে নাসুমের পথ চলা মসৃণ ছিল না কখনোই, তবে সবশেষ 2 সিরিজে তিনি প্রমাণ করেছেন কি করতে পারেন। কোনো চাপ নয়, খেলতে চান স্বাভাবিক ক্রিকেট। খুলনার অধিনায়ক মিরাজ শুধু ভালো ক্রিকেটারই নন, নাসুমের দৃষ্টিতে ভালো মানুষও। অধিনায়ক তো ওইটা হচ্ছে পরে, ও যেটা করে আর কি, একটা প্লেয়ারের কাছ থেকে কীভাবে পারফর্ম বের করে আনা যায়, ও ওই রকমভাবেই চেষ্টা করে যে ওর কাছ থেকে কীভাবে পারফর্ম আদায় করা যায় আর কি। তো ও ওই রকম, প্রথমে তো একজন ভালো মানুষ দরকার, ওর ভিতরে ওই জিনিসটা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি আমরা। আধুনিক ক্রিকেট বলে ব্যাটিং নিয়ে আলাদা কাজ করছেন নাসুম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের দেখাচ্ছেন বড় স্বপ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি, অবশ্যই তো সবার স্বপ্ন থাকবে ভালো কিছু করার, সবচেয়ে টপে যাতে থাকা যায় আর কি। আমি ব্যাটিংটা করতে পারি, ওইটা হচ্ছে আমার নিজের জন্য প্লাস পয়েন্ট, প্লাস আমার টিমের জন্যও প্লাস পয়েন্ট আর কি। ব্যাটিংটা করতে পারি আর কি, বাট আমি যে আপনারা বলতেছেন যে আমি অলরাউন্ডার বা এইরকম কিছু মনে করতেছি না, আমি ওইটা করতে পারি আর কি। চলতি বিপিএল এ নিজ ফ্র্যাঞ্চাইজি খুলনাকে নিয়েও আশাবাদী নাসুম। দুঃসময়কে পেছনে ফেলে প্রথমবারের মতো শিরোপা জেতাতে চান রূপসাপাড়ের খুলনাকে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে কথা দিয়েও কথা রাখেনি বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ওই সময় ছাড় না দিলে আসর মাঠে গড়াই অসম্ভব হয়ে পড়তো, জানান বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। যদিও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন তিনি। স্পট ফিক্সিং এর বিষয়ে নজরদারিতে রাখছে বোর্ড। অভিযোগ প্রমাণ হলেই কঠোর সিদ্ধান্ত নেবে বোর্ড। ফ্যাসিবাদ মুক্ত দেশ বিসিবিতে নতুন কমিটি। এবারের বিপিএলও হওয়ার কথা ছিল অন্য সব আসরের চেয়ে আলাদা, তবে আলাদাই হচ্ছে। প্রথম রাউন্ড শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে বিতর্ক। বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে হয়েছে ক্রিকেটারদের অনুশীলন বয়কটের মতো লজ্জাজনক ঘটনা। যদিও নীতিমালা উপেক্ষা করা বিসিবিকে দল গঠনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো আশ্বস্ত করেছিল এমন কাজ করবে না তারা। মাত্র 2টো ম্যাচ পেয়ে এই টুর্নামেন্ট এসেছে। ওই সময় যদি কিছুটা নমনীয় না হইতো আজকে হয়তো বিপিএল আপনি পেতেন না। আপনি না পারলে টিম নেবেন না, কথাটা হচ্ছে ভেরি সিম্পল। কাগজপত্র যা প্রেজেন্ট করেছে ওই প্রেজেন্ট অনুযায়ী অ্যাকসেপ্টেবল ছিলই বলে কিন্তু নাম হয়েছে। তারপরে কমিটমেন্ট করেছিল, কমিটমেন্টের পরে কিন্তু ঘটনা হয়েছে যে এগুলি ফেল করে গেছে। আমরা কিন্তু ইনভলভ আছি, প্রবলেম হচ্ছে, উই আর সলভিং। আমরা বলতে পারি যে প্লেয়ারদের কোনো চিন্তার বিষয় নেই। এবারের বিপিএল এ স্পট ফিক্সিং নিয়ে হচ্ছে কানাঘুষা। গণমাধ্যমের শিরোনাম হয়েছে বেশ কয়েকটি ঘটনা। আকসুও করছে নাকি 40 জন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত, নজরদারি রাখছে বিসিবিও। তবে প্রমাণ না হওয়ার আগেই কাউকে দোষ দেওয়ার পক্ষে নয় এই পরিচালক। আমাদের সিস্টেম ইজ ইন প্লেস, আকসু তৈরি আছে, লেটস ডিগ ইনটু ইট, লেটস দ্য ইনভেস্টিগেশন হ্যাপেন, তারপরে আমরা বলি। তবে অন্যান্য বিষয় নিয়ে বিতর্ক থাকলেও এবারের আসরের আম্পায়ারিং এর উন্নতির ছাপটা স্পষ্ট। 2-1টা মিস্টেক ছাড়া ঘটেনি তেমন কোনো অপ্রত্যাশিত ঘটনা। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা সৈকত ম্যাচ প্রতি পাচ্ছেন রেকর্ড পরিমাণ অর্থ। সবার পারফরমেন্সে সন্তুষ্ট আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান। একটা ডিসিশনই ওয়াজ আ ডিসিশন, মেজর কোনো রং ডিসিশন এরকম কিন্তু হয়নি। এলিট আম্পায়ার কিন্তু $2000 হতো না, এটা অনেক বেশি দিতে হতো। সৈকত আসে, যারা জুনিয়র আম্পায়ারগুলি আছে তার সাথে ডিসকাশন করে তাদেরও এক্সপিরিয়েন্স ইমপ্রুভ হয়। এছাড়া মাঠের বাইরের নানা বিষয় নিয়ে আলোচনা হলো। এবারে রানমহড়ার বিপিএল কে সেরা মানছেন মিঠু। আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে দর্শকরা মাঠে ফিরে এসেছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ওয়ানডে সিরিজের খবর জানাবো। ক্যারিবীয় দ্বীপে প্রথম জয়ের রেকর্ড গড়ল নিগার সুলতানা জ্যোতির দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে উইন্ডিজ নারীদের 60 রানে হারিয়ে সিরিজে তো টিকে রইলই, সম্ভাবনা জিয়ে রাখলো সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক জ্যোতির 68 রান বাদে দ্বিতীয় সর্বোচ্চ 23 রান সোবহানা মুস্তারির ব্যাটে। তাতে 49 ওভারের আগে 184-তে অল আউট সফররতরা। এই অল্প পুঁজি নিয়েও জয়ের কারণ টাইগ্রাস বোলিং লাইন আপ। নাহিদা, মারুফা, রাবেয়া, ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 15 ওভার বাকি রেখে মাত্র 124 রানে গুটিয়ে যায় হেলে ম্যাথুসের দল। এই জয়ে 21 ম্যাচে 23 পয়েন্ট বাংলাদেশের নামের পাশে। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচ জিতলেই বাছাই পর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবেন জ্যোতিরা। হারলেও অবশ্য সুযোগ আছে, সেক্ষেত্রে খেলতে হবে 6 দলের বাছাই পর্ব। নিজেদের উপর বিশ্বাসের কারণে ছোট পুঁজি নিয়েও বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আর এ জয় এখন নিজেদের উপর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইন্ডিজকে তাদের ঘরের মাঠে সিরিজ হারিয়ে সরাসরি বিশ্বকাপ খেলতে মরিয়া টাইগ্রাসরা, তবে তার জন্য ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান অধিনায়কের। প্রথমবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা সিরিজ শুরুর আগে অনেকটা পিকনিক মুডেই সময় কাটিয়েছেন সবাই। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে এই সিরিজ জিততেই হবে টাইগ্রেসদের, তাই অতিরিক্ত চাপ মুক্তির জন্য সব চেষ্টাই করে গেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচে দেখা গেল সেই ভঙ্গুর ব্যাটিং লাইন আপ। সেন্ট কিটসে 184 রানেই থেমে যান জ্যোতি নাহিদারা। ব্যাটিং প্যারাডাইসে এমন রান প্রতিপক্ষকে ভয় ধরানোর জন্য যথেষ্ট ছিল না কোনোভাবেই। কিন্তু টাইগ্রেস বোলারদের দুর্দান্ত বোলিংয়ে এ টার্গেটটাই পাহাড় সম হয়ে যায় স্বাগতিকদের সামনে। 124 রানে গুটিয়ে যায় উইন্ডিজ নারী দল। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাহিদা। আর দলীয় আত্মবিশ্বাসের কারণেই ছোট পুঁজি নিয়েও বড় জয় এসেছে বলে মনে করেন নিগার সুলতানা জ্যোতি। আমি মনে করি যে প্রথমত দলের বিশ্বাস ছিল, যদিও রানটা অনেক বেশি কম ছিল। এসব উইকেটে আসলে 200+ রান না করলে বলার জন্য অনেক ডিফিকাল্ট। বাট যখন আমরা ম্যাচে নামি, এর আগে সবাই বলছিলাম যে সবাই সবার জন্য বিশ্বাস রাখি, কারণ আমরা যদি আমার জায়গা মতো বল করতে পারি, প্ল্যান ওয়াইজ যদি সময় মতো উইকেটগুলো নিতে পারি, তাহলে তো সম্ভব হবে। পরিকল্পনা মতো সেন্ট কিটসে হয়নি কোনো কিছুই। টস হার, ব্যাটিং কৌশল সবকিছুতেই ছাড় দিতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু দিন শেষে সতীর্থদের পূর্ণ সমর্থন এবং ক্রিকেটারদের দলের প্রতি নিবেদনের কারণেই কাজগুলো সহজ হয়েছে বলে মন্তব্য অধিনায়কের। সব ক্রেডিট দলের প্রত্যেকটা বলার, প্রত্যেকটা ফিল্ডার যেভাবে আসলে 110% দিয়েছে এবং এফোর্ট দিয়েছে, আমরা বলছি আউটস্ট্যান্ডিং ছিল। সকলের আসলে চেষ্টায় এরকম জয় সম্ভব হয়েছে। এ জয়ে অবশ্য কাজ শেষ হয়ে যায়নি বাংলাদেশের, সবে মাত্র শুরু। কারণ নিউজিল্যান্ডকে সরিয়ে ওয়ানডে বিশ্বকাপের ডিরেক্ট টিকিট পেতে হলে এখনো একটা ম্যাচ জিততে হবে। যদিও অধিনায়ক এত সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামতে চান না। তার সোজা কথা, মোমেন্টাম কাজে লাগিয়ে দলকে খেলতে হবে সেরা ক্রিকেট। সমীকরণের চিন্তা এখনো করতেছে না, কারণ সিরিজ জয়ের একটা সম্ভাবনা থাকবে। ওভারসিজে আমরা কখনো এইভাবে সিরিজ জয় করতে পারিনি, সো যদি আমরা এটা অ্যাচিভ করতে পারি, আমাদের টিমের জন্য অনেক বড় একটা মাইলস্টোন হয়ে থাকবে। শুক্রবার বাংলাদেশ সময় রাত 12টায় সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। ফিফা উইন্ডোর আগে কিভাবে হামজা চৌধুরীকে বাংলাদেশের ট্রেনিং ক্যাম্পে আনা যায় তা নিয়ে কাজ করছেন তাবিদ আওয়াল। এজন্য লন্ডনে হামজা এবং তার পরিবারের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন বাফুফে সভাপতি। বাংলাদেশে এলে তার জন্য বিশেষ ডাক্তার এবং ফিজিও সুবিধা নিশ্চিত করতেও কাজ করছে ফেডারেশন। এদিকে হামজা আসার খবরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্পন্সর হতে বিদেশি কয়েকটি বড় প্রতিষ্ঠান ব্যাপক আগ্রহ দেখিয়েছে। 8-10টা সাধারণ ফুটবলারের চাইতে হামজার গুরুত্ব আলাদা, তা অনুধাবন করতে পেরেই তার সঙ্গে আগাম সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি। বাংলাদেশে আসার আগে লেস্টার সিটি মিডফিল্ডারের চাহিদা প্রাধান্য পাচ্ছে ফেডারেশনের কাছে। সে মোতাবেক সাজানো হচ্ছে পরিকল্পনা। বাংলাদেশের ক্যাম্পে যোগ দেওয়ার পর হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে। কোচিং স্টাফের পাশাপাশি আলাদা ডাক্তার এবং ফিজিও নিয়েও হচ্ছে আলোচনা। অবভিয়াসলি হামজার সঙ্গে আমাদের কিছু একটা কন্ডিশন থাকবে এবং হামজা কিন্তু আমাদেরকে কিছু গাইডলাইন দেবে যে তাকে তার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি করতে হবে। অবভিয়াসলি আমরা সেগুলি করতে প্রস্তুত আছি। ফিজিও থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, আমরা যত রকমের সুবিধা এই ধরনের ফুটবলারদেরকে দেওয়া দরকার, আমরা সব সুবিধা দিতে আমরা প্রস্তুত আছি। ফিফা উইন্ডোতে ম্যাচের 72 ঘন্টা আগে ফুটবলার ছাড়ার নজির নেই ইংলিশ ক্লাবগুলোর। তবে হামজা চাইলে নমনীয় হতে পারে লেস্টার সিটি। লন্ডনে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তাবিদ। ক্লিয়ারেন্সের জন্য আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেব
সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে অলরেডি কিন্তু লন্ডনে গিয়েছে এবং লন্ডনে গিয়ে হামজাকে সে কনফার্ম করেছে, তার ফ্যামিলির সাথে কথা বলেছে এবং বাংলাদেশে কিভাবে তাকে আনা যেতে পারে, যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে সেই দিকেও কিন্তু আমাদের বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এদিকে হামজার আসার খবরে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বাংলাদেশের ফুটবলের। যে দলটার এতদিন ছিল না কোনো স্পন্সর, তাদের পেছনেই ছুটছে দেশি বিদেশি বড় প্রতিষ্ঠান। আসছে মার্চ উইন্ডোতে জার্সিতে লাগতে পারে ইউনিক কোনো প্রতিষ্ঠানের লোগো। হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি পরে আজকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবে, এটাই কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট, আমাদের একটা টার্নিং পয়েন্ট। অলরেডি কিন্তু আমাদেরকে স্পন্সরের জন্য শুধু বাংলাদেশে না, বাইরে থেকেও স্পন্সর, ইন্ডিয়া থেকে স্পন্সর আসার জন্য তারা কিন্তু অলরেডি আমাদেরকে নক করেছে এবং তারা আগ্রহ প্রকাশ করেছে। এদিকে হামজা চৌধুরী বাংলাদেশে আসার খবরে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তারুণ্যের উৎসবের মাধ্যমে তা তৃণমূলে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনাও হাতে নিয়েছে ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ইন্টার মায়ামিতে লিওনেল মেসিকে খেলানো গর্বের, তার জন্যই ইউরোপের মতো আমেরিকাতেও এখন জনপ্রিয়তা অর্জন করেছে ফুটবল, এমন মন্তব্য করেছেন ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম। যে লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করেছিলেন তা পূরণ হয়েছে বলেও মনে করেন এই ইংলিশ কিংবদন্তি। খুব বেশি দিন আগের কথা নয়, লিওনেল মেসির গোলে ইন্টার মায়ামি জয় তুলে নিচ্ছে আর গ্যালারিতে বসে আনন্দ অশ্রু ঝরছে ডেভিড বেকহামের। একটা মাত্র গোল কিংবা ক্লাবের কোনো অর্জনে কেন এতটা আবেগতাড়িত ইংলিশ কিংবদন্তি? এই প্রশ্নের জবাব চাইলে জানতে হবে পেছনের ঘটনা। শেষ বেলায় মেজর লিগ সকারে নাম লিখিয়েছিলেন ডেভিড বেকহাম। তার চুক্তিটা এমন ছিল, প্লেইং ক্যারিয়ার শেষ হবার পর MLS এর কোনো একটা দলের মালিকানা হবে তার। সারা জীবন ক্লাবের মালিক হওয়ার স্বপ্ন দেখা বেকহাম সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন ইন্টার মায়ামির পক্ষে বাজি ধরে। আমি সব সময় ক্লাবের মালিক হতে চাইতাম, এজন্যই আমি আমেরিকা চলে আসি, কারণ আমার চুক্তিটাই ছিল এমন, মৌসুম শেষে একটা ক্লাবের মালিকানা পাওয়া। আমি মায়ামির কথা আগেই ভেবে রেখেছিলাম। অনেকেই আমাকে বলেছিল কঠিন সিদ্ধান্ত, তবে আমি আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম। ক্লাবের মালিকানা পেলেন, স্বপ্ন পূরণ হলো, কিন্তু কিছুতেই সফলতার মুখ দেখতে পারছিলেন না ডেভিড বেকহাম, কারণ ক্লাব হিসেবে একেবারেই গড়পড়তা ছিল ইন্টার মায়ামি। তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তার অভাব। বেকহাম খুঁজতে থাকলেন তুরুপের তাস, অবশেষে সেটা পেয়ে গেলেন কাতার বিশ্বকাপের পর পিএসজি থেকে মেসিকে উড়িয়ে এনে। যখন আমি এখানে চলে আসি তখন থেকেই ভাবনায় ছিল এখানেই থাকবো, ব্যবসা করব। আমার লক্ষ্য পূরণ হয়েছে। আমি যখন চেয়ারে বসে দেখি লিওনেল মেসি মাঠে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কিংবা খেলছে, এটা আমাকে কতটা গর্বিত করে তা প্রকাশ করতে পারবো না। তার জন্যই ফুটবল ইউরোপের মতো আমেরিকাতেও জনপ্রিয়। ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হবে আসছে মৌসুম শেষে, তবে এরই মধ্যে মিলেছে চুক্তি বাড়ানোর খবর। বেকহাম ভালো করেই জানেন তার স্বপ্ন কেবল একজনই বাঁচিয়ে রাখতে পারেন, সেটা লিওনেল মেসি। এসএম ইকবাল, সময় সংবাদ। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর TCJA মিলনায়তনে ছিল এই আয়োজন, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তব্যে কর্মজীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হতে সবার প্রতি আহ্বান জানান তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানৌজ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, আর বিশেষ অতিথি ছিলেন এনু মিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহি, হোমটেক্সের কর্ণধার মোহাম্মদ মহিউদ্দিন এবং রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিজম ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যুব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় নারী বিভাগের খেলা শেষ হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিকেএসপি সহ অংশ নেয় 6টি প্রতিষ্ঠানের জিমন্যাস্ট। 4টি ইভেন্টে অনুষ্ঠিত হয় খেলা। দলগত ইভেন্টে আধিপত্য দেখিয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ। 4টি ইভেন্টের 3টিতে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটি। ব্যক্তিগত অবস্থানে বিকেএসপি চ্যাম্পিয়ন হলেও দলগত অবস্থানে প্রথম হয় কোয়ান্টাম কসমো। 2 দিন ব্যাপী এই আয়োজন শেষ হয় বৃহস্পতিবার। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা নবগঠিত অ্যাডহক কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্ররা। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কয়েকশো ছাত্র এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় তারা বলেন, নবগঠিত অ্যাডহক কমিটিতে বিগত দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় মারজুক মুঈদ ঐশ্বর্যকে অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সঙ্গে নিয়ে ছাত্ররা আন্দোলনে নেমেছেন। পরে ছাত্রদের একটি প্রতিনিধি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে শুধু ঐশ্বর্যবাইকেই চাই, আমরা এখানে কাউকে চাই না। 5 মাস ওয়েট করেছে বেস্টদেরকে বাছাই করার জন্য। তারপর দেখছে যে ঐশ্বর্যবাই রাইট পার্সন, ওনাকে দেওয়া হয়েছে। বিগত 14-15 দিন হয়ে গেছে কমিটিটা ফুলের সবুজ সাথে সব কিছু ওকে। সেন্ট্রাল থেকে এখন একটা কমিটি আসছে, আমরা জানিও না, তাদেরকে আমরা চিনিও না, মাঠে দেখিও না, তারা এখন আইসা পুরে এসে জুড়ে বসছে। তাহলে ভাই আমরা এই যে আজকে 3000-4000 মানুষ মরলো, এই যে বৈষম্যটা হইলো, তাহলে এই বৈষম্য এখনো যদি সেম বৈষম্যটা থাকে তাহলে তো আর ভাই এই 3000 মানুষের মরার কোনো মানিই হয় না, তাই না? এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার আর তীরে এসে তরি ডোবেনি বরিশালের। খুলনাকে জেতাতে পারলেন না নাঈম শেখ। 7 রানের জয়ে প্লে অফ অনেকটাই নিশ্চিত তামিমের। তানজিদ ঝড়ে চিটাগংয়ের বিপক্ষে দারুণ জয় ঢাকার। বিতর্ক ছড়াতে দিল না চিটাগং কিংস। সময় সংবাদে খবর প্রচারের পর বিনুরা ফার্নান্দোর 50% অর্থ পরিশোধ। পেমেন্ট ইস্যুতে অনিয়মের প্রশ্নে দায় সারা জবাব দুর্বার রাজশাহীর। এবং সুইজারল্যান্ডে ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ ডক্টর ইউনুসের। মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন ইনফান্তিনো। নারী ফুটবলে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।